হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা। এখন আমরা একটা জায়গায় ব্রেকফাস্ট করছি, সিটস ক্যাফে। এখানে কফিটা খুব ভালো বানিয়েছিল। সবাই বলছে, আমি তো কফি খাই না, আমি কফি লাভার নই, সবাই বলছে ক্যাপাচিনোটা ভীষণ ভালো হয়েছিল, তোমরাও ট্রাই করতে পারো। সবাই অর্ধেক খাওয়া হয়ে গেছে আর অর্ধেক খাওয়ার আসবে, সবাই বসে আছে। আচ্ছা, তোমরা কালকে যেগুলো বলছিলে, আমি এটা বলেছিলাম কালকের ব্লগে, যে কালকের ব্লগে আমি বলেছিলাম যে জানাবো, সেটা আর কন্টিনিউ করতে পারিনি কারণ বড় হয়ে গেছিলো আর কালকে ভীষণ টায়ার্ড ছিল, সবাইকে আর বকাতে পারছিলাম না, তাই আজকে জিজ্ঞেস করবো এই যে এতদিন পরে তোমরা এলে কেমন লাগছে? কে কত বছর পরে এসছো? মানে কলকাতার গরম থেকে হঠাৎ করে এত ভালো একটা ঠান্ডা ওয়েদারে এসছি, দারুণ লাগছে, ওটা মেন ব্যাপার। তুমি কত বছর পরে? আমি তাও 15 বছর পরে। আমি 40 আমি 40 বছর। তখন 2 বছর বয়স, 60 বছর পরে। পাপার তাহলে তুমি কি পরে একা এসেছিলে? হ্যাঁ, অফিস থেকে একবার গেলে অবশ্যই। ও, আমি এসেছিলাম তখন। হ্যাঁ, আমি তখন ছোট ছিলাম। আমার মনে আছে সকালবেলা টাইগার হিলে যাবো না, ঘুম থেকে উঠবো না, আর সবাই বলছে না যেতে হবে, আমাকে তো একা হোটেলে রেখে যেতে পারবে না, সবাই যাবে। তারপরে ওই পোস্ট কার্ড পাওয়া যেত তখন, ওই ভর্তি কাঞ্চনজঙ্ঘা, তারপর বিভিন্ন রকম পোস্ট কার্ড কিনে দিয়েছিল, ওইগুলোই দেখতে দেখতে আমি মধ্যে গাড়িতে গেছিলাম, আমার মনে আছে এখন। আর তুমি তো কত বছর পরে এসছো? কমাস পরে? না, আমি তো এসেছিলাম একসাথে, তোমাদের সাথে। আমরা তো বহুবার সময় বোধহয় 4 বার চলে এসেছি। কোটিবার আমরা দার্জিলিং এসেছি বোধহয়। প্রত্যেক বছর একবার করে দার্জিলিং আসি। আমাদের কাছে মানে দার্জিলিংটা ঘরবাড়ি হয়ে গেছে, কিন্তু তাও যতবার আসি ভালোই লাগে বেশ। কিন্তু এই ক্যাফেগুলো না নতুন করেছে এখানে। আমি তো বললাম স্পেস হেরিটেজ আছি এখানে পাশে গান্ধী রোডে। পরপর 2-3টে ক্যাফে দেখলাম, বেশ ভালো। আর ক্যাফে এখন সবাই পছন্দ করি আমরা, কলকাতাতেও ক্যাফেতে খাই, তো আজকে বিকেলবেলাও আরেকটা ক্যাফেতে দেখবো, ট্রাই করার চেষ্টা করব। আর স্পেশাল কাঠমান্ডু কিচেনে যে বলছিলাম নেপালি থালি খেতে, সেখানে যাবে তো? যেতে পারবে তো? রাস্তাটা ভীষণ মানে আর কি, একটু কষ্ট করবো। রাস্তাটা তো মানে একদম সোজা। যারা গেছো তোমরা কাঠমান্ডু কিচেনে, তারা জানো যে রাস্তাটা ভীষণ স্টিপ, এরকম একদম নেমে যাচ্ছে। এটাই নিয়ে একটু টেনশনে আছি যে সবাইকে নিয়ে পৌঁছতে পারবো কিনা, দেখি পৌঁছতে পারি কিনা। আপাতত আজকে কয়েকটা জায়গায় ঘুরবো, সেগুলো দেখাবো। যে উঠতে না পারবে সে উঠে থেকে যাবো। আমরা খেতে এত তাহলে ভালো দোকান খাবার দিয়ে দেবো খাবো, একটা। খেয়ে যদি উঠতে না পারি আমরা থেকে যাবো। ওখানে সোয়েটারের দোকান দিয়ে দেবো, উঠতে পারবে না ওখানে থাকতে যদি হয়, ওখানে দোকান ছাড়া আর কিছু নেই। একটা সোয়েটারের দোকান দিয়ে দেবো মাকে, দেখবো সেই সোয়েটার বিক্রি হচ্ছে না, মাই সব পরে নিচ্ছে। এই ক্যাফেটার নাম হচ্ছে সিটস ক্যাফে। এখানে তোমরা এলে কখনো ট্রাই করতে পারো। এখানে কফিটা অসাধারণ বানিয়েছিল সবাই যেটা বললো, এবং পেস্ট্রিগুলো ফ্রেশ ছিল। বাট একটাই প্রবলেম, খাবার প্রচুর দেখতে দেয়, তাই একটু টাইম হাতে নিয়েই যেও আমার মনে হয়। এসে গেছি লামাহাটাতে। কি সুন্দর ফুল চারিদিকে, অপূর্ব লাগছে দেখতে, মানে পিঙ্ক ফুলে ভরে গেছে ওই দিকটা, স্পেশালি প্রচুর ফুল। কেমন লাগছে বলো? এত ফুল, অসাধারণ লাগছে, সত্যি খুব সুন্দর লাগছে। এত ফুল। আমি যখন আগে এসেছিলাম তখন কিন্তু এত ফুল দেখিনি। সেটা উইন্টারে ছিল, উইন্টারের এটা স্প্রিং এর পরে, তো এই জন্য এত ফুল। অপূর্ব, আর যেমনি ওয়েদার তেমনি সুন্দর, খুব সুন্দর লাগছে। লামাহাটা ঘোরা হয়ে গেছে, ছবি টবিও তোলা হয়ে গেছে, এবার যাচ্ছি আমরা টি গার্ডেনে। টি গার্ডেন করছি না, এই যে টি গার্ডেনটা নিয়ে এসেছি। এখন সবাই দেখছে জানলা দিয়ে শুধু টি গার্ডেন। ভালো লেগেছে দারুণ দারুণ। লামাহাটা? তোমাদের দেখা যাচ্ছে না কি গো? কাউকেই দেখা যাচ্ছে না, এই যে পেছনে বসেছি না। ভালো লেগেছে তোমাদের লামাহাটা? ভালো লেগেছে, দারুণ লেগেছে। পাপান এদিকে ঘোরো। হাঁটা লাগিয়েছে টি গার্ডেনে, মানে ছটফট করছে নামার জন্য, আর ভাবছে যে এখান থেকে চাও কিনবে। কি চিতা আছে, চিতা আছে নাকি এখানে?
হয়েছিল, তো টি গার্ডেন নিয়ে এসেছি। এটা এখানে কি একটা নামটা দেখলাম, এক সেকেন্ড দেখে নিয়ে আমি ভুলে গেলাম, গুম্বা কি একটা, যাই হোক আমি দেখতে পাচ্ছি না এখান থেকে, আমি যখন দেবো নামটা আমি লিখে দেবো। এটা কোন টি গার্ডেন, খুব সুন্দর, মানে একদম শান্ত নিরিবিলি, একটা লোকও নেই, আমরা ছাড়া আর কেউ নেই, কেউ ডিস্টার্ব করার নেই, যে যেখানে পাচ্ছে দাঁড়াচ্ছে, যেখানে পাচ্ছে ছবি তুলছে, খুব সুন্দর জায়গাটা। আর এখানে একটা ছোট্ট চা খাওয়ার জন্য একটা জায়গা, রেস্টুরেন্ট টাইপের খুলে রেখেছে, তো এখানে একটুখানি দার্জিলিং টিও খাবো। আর এখন এই টি গার্ডেনে একটু সুন্দর করে ছবি টবি তুলে ঘুরে টুরে, ফ্রেশ হাওয়া, একটু গরম কারণ অনেকটা নিচে নেমেছি বলে একটু গরম লাগছে, জ্যাকেটটা আমি যেন খুলে ফেলেছি, কিন্তু তা একেবারে ঠান্ডা নেই তা নয়, ঠান্ডা হাওয়াটা ঠান্ডা, বাট এমনি রোদ্দুরটার জন্য গরম লাগছে। ওই দিকটা কি সুন্দর লাগছে দেখতে, বিউটিফুল, খুব সুন্দর লাগছে। একটুখানি টি বাগানে বসে প্রকৃতি উপভোগ করি, আর তার সঙ্গে একটু দার্জিলিং চা, আর কি চাই। ছোটটা একদম কি মিষ্টিও, ওলে বাবা রে, কামড়ানোর চেষ্টা করছে, আর ওরা चा पिक करते गए। आप लोग चाय पिक करने जा रहे हो ना? चाय पिक करने जा रहे हो? कहाँ पे? वहाँ ठीक है, हमारे नीचे, बहुत नीचे, सामने, ठीक है। ওরে বাবা রে, এই পিঠে কামড়ে খেয়ে, এই কি করছো তো? জিতের কি কামড়ে ছিঁড়ে নিচ্ছে। আমার ফাঁকা পা পেয়েছে, চা খাচ্ছে আর চা কিনছে, যা যেখানে পাওয়া যাচ্ছে, মা কোনোটা বাদ দিচ্ছে না। হ্যাঁ অবশ্যই কিনবে, এটা তো ভাবা যায় না, দার্জিলিং এসে দার্জিলিং কি এটা? কাঁচা চা পাতা। ও চলো তোমাদের চা বাগানে কটা ছবি তুলে দিই। ভালো চাটা, এই চিনি দেওয়া ছিল না না, ওই যে চা, কাঁচা চা পাতা দিয়েছে। হ্যাঁ দেখেছি। আচ্ছা ये एक पत्ती है, ये और साइड में और एक है, टूट गया है इसका, अच्छा वो है मेन, 3 ठो लेता है, ऐसा करके तोड़ना हाँ पड़ता हाँ है, हाँ हाँ, तोड़ के पूरा हाथ से देना पड़ता है, थोड़ा धूप में सुखा के हाथ से रब करके बनाता है चाय पत्ती, वो वाला होता है। তুমি বানাবে, তুলবে, রেখে দেবো তোমাকে তাহলে এখানে। और ये टी गार्डन का नाम क्या है? पेशुक टी गार्डन, টিশুক, पेशुक পেশুক, আচ্ছা पेशुक टी गार्डन। পেশুক টি গার্ডেনে আমরা এসেছি। আর তুমি ওর সাথে খেলেই যাচ্ছ, কিন্তু বাবা ও জিন্স কামড়েই যাচ্ছে। জিন্সটা যদি ছিঁড়েছে তুই কিনে দিবি আমায়। এই এবার আমাকে পেয়েছে, তাহলে ওকে বেঁধে রেখেছে কেন গো? এই দেখো দেখো, আই গড়িয়ে পড়ে গেল ও, কামড়াতে কামড়াতে খেলছে ওটা। বাবা তুমি ভীষণ মিষ্টি, তো তুমি তো ভীষণ মিষ্টি। हमारा तो घुमाडारा व्यू पॉइंट में है मैडम, अच्छा ये पेशुक टी गार्डन के अंडर में आता है, ओके, आएगा घूमने के लिए। हाँ हम तो आए हैं, और हमारा सब्सक्राइबर को भी बोलेंगे अगर दार्जिलिंग आएंगे कभी तो पेशुक टी गार्डन। और आपका नाम? विश्वास तामाङ। বিশ্বাস তামাং, ওনার সাথে দেখা করবে, দারুণ চা খাইয়েছে এবং চা কিনেওছি, ওগুলো বাড়িতে ड्रेस দিয়ে। है मैडम, হ্যাঁ ড্রেসও আছে, তোমরা পরে দেখতে পারো। এই গরমে আমার আর ড্রেস পরতে ইচ্ছা করছে না, বহুত গরম यहाँ पे भी। আর প্রচন্ড মিষ্টি মিষ্টি পুচকেরা এখানে আছে, খেলে বেড়াচ্ছে। ওইটা তো দুষ্টুটা কোথায় চলে গেছে, ওকে খুব ছেড়ে দিয়েছে কোথায়। आप लोग देखा सीता? सीता मैं দুটো আদর খাচ্ছে, देखा हूँ, मैं तो यहाँ से इतना में तो देखा है, एक ही তুই बार আদর देखा। লেজটা টুক টুক টুক। এইখানে আরেকজন বসে আছে। এই রে দাঁড়া, বিস্কিট খাইয়ে দিয়ে দে। হ্যাঁ বিস্কিট দাও, বিস্কিট হ্যাঁ बिस्किट है, छोटा के दो। ভীষণ দুষ্টু ও। ও খেতে পারে?
বাই বাই। জল কি সুন্দর খাচ্ছে, ভালো লেগেছে তো তোমাদের? বলো সেটা। দারুণ দারুণ লেগেছে। হ্যাঁ সত্যি চা বাগানটা, অনেকগুলো চা বাগানে গেছি কিন্তু এটা সত্যি সুন্দর, খুব সুন্দর, এত নিরিবিলি না, শান্তি, খুব সুন্দর। তোমরাও এসো এখানে, আমার সাবস্ক্রাইবার্সরা, তোমাদেরও ভালো লাগবে। উঠে পড়েছে মোটামুটি গাড়িতে এবং আমরাও রওনা দিচ্ছি নেক্সট ডেস্টিনেশনে। কোথায় যাবো জানি না, গিয়ে কথা হচ্ছে। বলতে পারবে না কিন্তু যে দেখাইনি, একটা ভিউ পয়েন্ট নামলে না, মিস করলে কিন্তু তোমরা। না আমার দরকার নেই তো, আমি তো হোটেল থেকে অনেক ভিউ দেখেছি, আবার কত দেখবো। গরমে কেউ নামতে চাইছে না, বলছে আর ভিউ দেখার দরকার নেই। বলো, এতক্ষণ তো নামতে চাইছিলে না, এতক্ষণ তো নামতেই চাইছিলে না। পাহাড়ে এসে তুমি সমুদ্রের কথা বলছো? কিছুতেই নামবে না। এখন এখানে উপরে নাকি একটা গুহা আছে, যাই না কোথায়, ওইদিকে বলছে। তো আমি আর পাপা নিলাম, বাকিরা ওই যে ওখানে নিচে বসে আছে, তারা আর কেউ আসবে না। প্রচন্ড দারুণ হাওয়া এখানে, এতটা উপরে তো ভীষণ ভালো হাওয়া দিচ্ছে। এখানটা খুব সুন্দর, এত হাওয়া দিচ্ছে, পাতা দেখলেই বোঝা যাচ্ছে কতখানি হাওয়া দিচ্ছে, বিভৎস হাওয়া। বুঝতে পারছি না, হতে পারে ওই দিকটাই তো পাহাড়টা দেখা যাচ্ছে। গুহা খুঁজে পাচ্ছি না আমরা, কোথায় ভগবান জানে। নিচে মারা বের হচ্ছে, অনেকটা উঠে এসছি আমরা, দেখা যাচ্ছে না নিচটা এখান থেকে। প্রচুর ওইখানে যেতে হবে, চলো শুরু করা যাক। ওরে বাবা রে, ঘামাটা স্লিপ করতে পারে, এটাই যা। আমি আটকে পড়েছিলাম পেছনে, একটা কাপড় ছিল, তারা ছবি তুলিয়েই যাচ্ছে আমাকে দিয়ে। আরেকটুখানি হয়ে এসছে, দেখা যাচ্ছে না, এইটা ক্রস করে ওই দিকটাতে এসে গেছি গাড়ির সামনে। এখন গাড়িতে উঠবো, তারপরে সাইডটাও যাবো। তখন কাউকে বলবে না যে আমরা কিছু দেখিনি, বলবো দারুণ দেখেছি, ঠিক আছে? হ্যাঁ, ওপরে উঠে বাপনে এত বড় চুল কি করে হয়ে গেল? ওপরে উঠেই হেয়ার ট্রিটমেন্ট করিয়ে এসছে ওপর থেকে। তোমরা কি মিস করলে সিরিয়াসলি? না না, তোমরা যেতে পারতে, ভীষণ সুন্দর ছিল জায়গাটা। বাবান কি দেখেছো বলো? কিছুই দেখিনি আমরা, শুধু ওপরে ওঠাটাই সার হয়েছে। কষ্ট করে ওপরে উঠেছি এবং পাপান বলছে যে উপরে যখন উঠেছে কিছু দেখতে তো পাইনি, তো ওটাকে কম্পেনসেট করার জন্য বলছে এটা কিন্তু দারুণ এক্সারসাইজ। এলাম কিছু করার নেই, এখন কিছু দেখতে পাওনি বলে এভাবে নিজেকে সান্ত্বনা দিচ্ছ। তো যাই হোক, নেক্সট কোথায় যাচ্ছি সেখানে গিয়ে আমি আবার ব্লগটা শুরু করছি। উপরে প্রচন্ড হাওয়া, হঠাৎ দেখি যে পাপানের দেখি সেরকম উঠছে, আমি বলছি বাবা উপরে গিয়ে এত বড় চুল হয়ে গেল। আর পাপান উঠছে তো উঠছে, ঠিক আছে, গুহা তো আমরা দেখতে পাচ্ছি না। এবার গুহাটা কি তাহলে ওইদিকে, একবার ওদিকে রাস্তায় উঠে গেছি, তারপর আবার এদিকে রাস্তায়, কোথাও কিছু দেখতে পাইনি। ভাবছিস মারা যায়নি, উঠতে পারতে না তোমরা, প্রচন্ড নামাটা আমি নিজেই মনে হচ্ছে হরকে পড়ে যাবো। এবার তার মাঝখানে আটকে গেছি, ওই দুটো একটা।
तोड़ दी बंधन बांधी पायल, कांटों से खींच के आंचल, तोड़ दी बंधन बांधी पायल, कोई तो रोको दिल तू मिले, दिल खिले और जीने को क्या चाहिए, हाँ तू मिले। এইভাবে গান শোনাতে শোনাতে চলে গেলাম আমরা আমাদের নেক্সট স্টপে, সেটা হচ্ছে বাতাসি আলু। কিন্তু সেখানে একদম আর ইচ্ছে করছিল না, টায়ার্ড লাগছিল বলে একটু ব্লগ করা হয়নি। আর বাতাসি আলু খুব একটা কিছু ইন্টারেস্টিং নয়, তাই আর কিছু সেখানে ব্লগ করিনি। প্রচণ্ড শপিংয়ে ব্যস্ত সবাই। সো লাস্ট টাইম আমি যখন এসেছিলাম তখন এই টিটোরিয়াতে এসেছিলাম। এই গোল্ডেন টিপসের ছাদটা খুব সুন্দর সুন্দর ডেকোরেট করা, এবং এখানে চাটা দারুণ পাওয়া যায়। তো এখানে সবাইকে নিয়ে চলে এসেছি চা খেতে। এখনো চা আসেনি, যদিও চা কফি আসছে বলেছি, অর্ডার দিয়েছি। খুব সুন্দর, তার সঙ্গে ফুল মুন, এখান থেকে মেল দেখা যাচ্ছে। অনেক কিছু করেছি, কিন্তু যেগুলো আমি দেখাতে পারিনি তার কারণ হচ্ছে মানে খুব একটা ইন্টারেস্টিং কিছু ছিল না। বাতাসি আলু পেয়ে গেছিলাম, তারপরে ফিরে এসে ঘুমিয়ে বাইরে আজকে মেলে অনেকক্ষণ ঘুরেছি, সেটার ফুটেজ অল্প একটু আছে, দেখাবো কত লোক এখানে আছে। আসলে ভোট বলে লোক কম, আর তাড়াতাড়ি সব কিছু বন্ধ হয়ে গেছে। তারপরে একটু চা খেলাম, সেটাও দেখলে। এখন আমরা সবাই ডিনার করছি, ডিনার করে একদম হোটেলে যাব, গিয়ে ভালো উপরে রেস্ট নেব। খুব ভালো ছিল চাইনিজটা, হোটেলের নামটা আমি মেনশন করে দেবো। একদম ফাউন্টেনের সামনে, যে পেছন দিকে যে হোটেলটা। তো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।